হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডেলি ব্লগ উইথ আফসানা থেকে আমি আফসানা শুরু করছি তোমাদেরকে নিয়ে আজকে আমার একটি নতুন ভিডিও। কেমন আছো সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। এখন বাজে ওই সকাল 9টার মতো। আজকে কিন্তু বাসি কোনো কাজই তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না। একবারই দেখো রান্নাঘর থেকে ভাতের চাল নিয়েছি। চালটাকে ভালো করে ধুয়ে আমি কিন্তু উনান ধরিয়ে পানিটা বসিয়ে দিয়েছি। এখন চাল দিয়ে ভাতটাকে বসিয়ে দিয়েই কিন্তু শাক কাটতে যাব। ভিডিও শুরুতেই বলে রাখি, কে কোথার থেকে দেখছো বন্ধুরা, ভিডিওটিতে একটা লাইক একটা কমেন্ট করে দিও। তোমাদের একটা লাইক আমাদের আরও উৎসাহিত করে নতুন নতুন কিছু করার। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না কে কোথার থেকে দেখছো, আমার ভিডিওটা কত দূরে যাচ্ছে। সেই কারণে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলো না। চলেই আসলাম শাক বাগানে। এখন কিন্তু শাক কাটতে আসছি। তো দেখো, কুমড়ো ডগা কয়েকটা কেটে নিয়েছি ওই সাইড থেকে। তারপরে কিন্তু এখানে যে চারিদিকে ঘেরা আছে না, সেখানেই আসলাম। আর ওই যে দেখো ছোট ছোট শাক হয়েছে, ওগুলো কিন্তু লাফা শাক করেছি। মানে আম্মু কিন্তু লাফা শাকের বীজ ফেলছে। এখনও কিন্তু অনেকটাই ছোট আছে লাফা শাকগুলো, মানে খাওয়ার মতো আর হয়নি। আর 2 সপ্তাহ গেলে পরেই কিন্তু খাওয়ার মতো হবে। তো দেখো এদিকে কুমড়োর ডগা নিয়েই নিচ্ছি। আর কালকে রাতে তো মাছ রান্না করেছি, তোমরা দেখেছো ভিডিওতে। কালকের মাছের তরকারি একটু আছে, সে কারণে কিন্তু আজকে কুমড়োর ডগাই রান্না করব। শাক তুলে নিয়ে এসেই দেখি হাজবেন্ড কিন্তু উঠে গেছে। উঠে কিন্তু সে দোকানে চলে গেছে ব্রাশ করতে করতে। দেখো কত কি নিয়ে এসেছে, তাকে একটু চা করে দিলাম। আর এখন কিন্তু চা খেয়েই চাটার ভীষণ প্রশংসা করছে। আমাদের বাড়ির গরুর দুধ তো, চাটা আজকে একটু ভালোই হয়েছে। সে কারণেই কিন্তু ক্যামেরা দেখে আবার একটু বেশিই প্রশংসা করে দিল। আমি এদিকে শাক বাছছিলাম, আর দেখো সে কীভাবে ভিডিওটা করে দিল আমাকে। কি করব, সে বলল এই ভিডিও ক্লিপটা যেন দিতে। তো দিয়েই দিলাম, ওভাবেই যেমন করেছে তেমনভাবেই দিয়ে দিয়েছি। তো দেখো এদিকে কিন্তু আমার শাকটা বাছা ধোয়া হয়ে গেছে, এখন বসিয়ে দিলাম। আর একটা মিস্টেক হয়ে গেছে, ঝুড়িটার নিচে হয়তো একটা প্লেট বা একটা গামলা দেওয়ার দরকার ছিল আমার। আমি কিন্তু একদমই দেইনি। দেখো সে কারণেই অনেকগুলোই পানি কিন্তু উনানটার মধ্যে পড়ে গেল। যেহেতু অনেকটাই শাক হয়ে গেছে না, সে কারণে কিন্তু এখানে আর আটছে না। একটু তাড়াহুড়ো করে লবণ দিয়ে দিলাম, তাহলে একটু মানে মুড়ে যাবে, সে কড়াইটার মধ্যে আর কি ধরবে। একটু হলুদও দিয়ে দিয়েছি, হালকা সবুজ শাক তো সে কারণেই হালকা একটু হলুদ দিলাম। কালকে হাজবেন্ড যেহেতু বাড়ি গিয়েছে, তোমাদেরকে বলেছিলাম, সে কিন্তু মা ওখান থেকে গরুর মাংস, তারপরে গরুর মস্তিষ্ক আর কলিজা ভুনা করেছিল, সেগুলো দিয়ে পাঠিয়েছে। আমরা কিন্তু ওগুলা দিয়ে একটু খেয়ে নিয়েছি, আর বাবুকেও খাইয়ে দিয়েছি। শাশুড়ি মা কিন্তু আগেই খেয়ে নিয়েছিল। শাক রান্না করেই কিন্তু সমস্ত কিছু বাসন মেজে এই যে দেখি বাসন মেজে এসেই দেখি হাজবেন্ড নিয়ে এসেছে মাছ। এখন কিন্তু মাছগুলো ওভাবেই রেখে দিলাম, আর এখন মাছ ধুবো না। মাছ ধুতে গেলে অনেকটাই লেট হয়ে যাবে, সে কারণে কিন্তু মাছটাকে ওভাবে সাইডে রেখে দিয়ে দেখো একে একে মশলার ডিব্বাগুলো আর কি, সব কিছু যেগুলাতে আছে ওগুলো একটু নামিয়ে নিচ্ছি। আর যেগুলাতে মানে ভালোই আছে আর কি, ফুল আছে, সেগুলা কিন্তু আর তেমন একটা বের করে পরিষ্কার করব না। রান্নাঘরে কিন্তু আমার অনেকগুলোই মশলার ডিব্বার থেকে মানে মশলার জারগুলো খালি হয়ে গেছে। সেই কারণে কিন্তু সমস্ত কিছু মশলা আজকে ভালো করে ঢেলে রাখবো। তার আগে একটু নোংরা হয়ে গেছে, মানে প্রতি সপ্তাহে আমি একদিন করে ধুই। আজকে যেহেতু শনিবার, তাই আজকেই কিন্তু দেখো সব কিছু ধুইতেছি। বৃহস্পতিবার না ধুতে পারিনি, একটু অসুবিধার জন্য, সেটা কিন্তু তোমাদেরকে আগের ভিডিওতে বলে দিয়েছিলাম। সে কারণে কিন্তু আজকে শনিবার, আজকে এই মশলার ডিব্বাগুলো ভালো করে ধোয়াধুয়িটা করে নেব। আজকের ভয়েসে তোমরা হয়তো অনেক কথা, তারপরে চিল্লাহাল্লা অনেক কিছুই শুনতে পাবা, কারণ আজকে বাবু খুবই দুষ্টামি করছে। আমি এখন ভয়েস দিচ্ছি, সে কিন্তু বারবার কথা বলছে, তার কারণেই আমাকে ভয়েসটা অনেকটাই এডিট করতে হচ্ছে। কিন্তু কি করব বলো, এখন ও যেহেতু ঘুমাচ্ছে না, আর বেশি লেট করে না আমি ভয়েস দিতেও পারি না। বাড়িতে আমাদের জয়েন্ট ফ্যামিলি, সে কারণে কিন্তু সবাই যখন চুপচাপ হয়ে যায়, ভয়েস দিতে গেলেও একটু অসুবিধার মধ্যে পড়ে যায়। সে কারণেই, আর হাজবেন্ডও এখন বাড়িতে নেই, সে আসলে পরে
কারো সামনে না আমি একদম ভয়েস দিতে পারি না, আমার নিজেরই কেমন হাসি পায়। সে কারণে কিন্তু এখন বাবু দুষ্টামি করছে, ওভাবেই কিন্তু চেষ্টা করছি একটু ভয়েসটা ওভাবেই ম্যানেজ করতে। তো প্লিজ তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। একে একে সমস্ত কিছু মশলার ডিব্বা ভালো করে মেজে নিলাম, একটু সাবান দিয়ে আর কি, বাসন মাজা সাবানটা দিয়েই ভালো করে ধুয়ে নিলাম। তারপরে দেখো হাজবেন্ড চলে এসেছে, সে যেন কি যেন একটা আমাকে দেখাচ্ছিল, জানালা দিয়ে ফেলে দিল। আর আমাকে কিন্তু অনেকটাই হাজাচ্ছে, যেভাবে কাজের লোককে রাখতে হয়, এভাবে কাজ করতে হয়, অনেক কিছুই আর কি আমাকে শিখিয়ে দিচ্ছিল। আমাকে আর কি হাজাচ্ছিল, তখন আমি কিন্তু একটু রাগ দেখাইলাম, সে কারণে কিন্তু চলে গেল। আমি দেখবা যখনই ভিডিও করি তখনই, যখন ও দেখতে পায় আর কি যে ভিডিও অন আছে, আমাকে একদিক না একদিকভাবে যে কোনোভাবে হাজাবে কি ডিস্টার্ব করবেই। সেরকমই করে, যখনই আমি কোনো ভিডিও অন করি সে কিন্তু একটু উল্টাপাল্টাই আমার সঙ্গে লাগিয়ে দেয়। দেখো তো কীভাবে রান্নাঘরটাতে এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক করছে, আর আমাকে প্রচণ্ড পরিমাণে কথা বলাচ্ছে। তবে হ্যাঁ, কখনো কখনো কিন্তু প্রচণ্ড পরিমাণে হেল্প করে, ক্যামেরা সেট ঠিক মতো না হইলে করে দেয়। যখন এখনই দেখো, তখন থেকে নাকি আমার মাথা দেখা যাচ্ছিল না, এসে বলতেছে হ্যাঁ কী যে ভিডিও রেখে দিয়েছো, মাথা দেখা যাচ্ছে না। সে কারণে কিন্তু সে আবার ঠিক করে দিল। তো আমি কিন্তু আমার কাজে এদিকে ব্যস্ত, সে কিন্তু কী কী বলছে আর নিজে নিজেই শুনতেছিল। তো দেখো সমস্ত কিছু মশলার ডিব্বাও ধুয়ে নিলাম, এখন কিন্তু লবণ চিনির ডিব্বাগুলো ধুয়ে নিচ্ছি। আর জানো তো, বাটির মধ্যে চিনিগুলো ঢেলে রেখেছি, লবণগুলো শেষ হয়ে গেছে আর ঢালে রেখিনি। কেন বলো তো, ওই যে লবণ চিনি নাকি বাড়িতে শেষ হয়ে গেলে কেমন একটা হয়, সে কারণে কিন্তু আমি জানি না, দাদিমাদের কথা শুনি যে লবণ চিনির ডিব্বা কখনো খালি করা উচিত না। সে কারণে কিন্তু এদিকে দেখো সমস্ত মশলার ডিব্বা কিন্তু ধুয়ে রেখে দিয়ে চলে গিয়েছিলাম স্নানে। স্নান করে একটু পরেই এসে খাওয়া দাওয়া করে কিন্তু আবার দেখো আজকে কোনো প্রকার শুইনি এখন পর্যন্ত। আর এখন জানো তো, এই ভিডিওটা যে আমি শ্যুট করছিলাম তখন ওই প্রায় 3টা সাড়ে 3টার মতো বাজে। তো দেখো স্নান করে কিন্তু একদম আর বিছানায় উঠিনি, সোজা চলে এসেছি রান্নাঘরে। এসেই একটু ভাত খেয়ে নিয়েই কিন্তু আবার কাজে লেগে পড়েছি। যেহেতু তোমাদেরকে বলেছি আজকে মশলাপাতি সমস্ত কিছু ভালো করে সুন্দর মতো করে সব জারগুলোতে ঢেলে রাখবো, সে কারণে কিন্তু এই যে দেখো আবার কাজে লেগে পড়লাম। কাল রাত্রে না আম্মুকে দিয়ে পাশের বাড়ির এক দাদুর কাছ থেকে মশলা বিক্রি করে, ওখান থেকে একটু মশলা এনে নিয়েছিলাম। এগুলা হচ্ছে মিক্সিং 12 মশলা। তো দেখো এখন কিন্তু মিক্সারে একটু ব্লেন্ড করে রেখে দেবো। তরকারিতে কী কী মশলা থাকুক, একটু যদি 12 মশলার সাথে থাকে তাহলে কিন্তু অনেকটাই জমে যায়। 12 মশলা না থাকলে আমার ভীষণই খারাপ লাগে। সে কারণে কিন্তু যখনই ফুরিয়ে যায় পাশের বাড়ির এক দাদুর কাছ থেকে নিয়ে আসি। ওখান থেকে আমি গরম মশলা, 12 মশলা, শুকনো লঙ্কা আর গোটা জিরে কখনো কখনো তোমাদের দাদা ভাই আর কি নিয়ে আসে। সে কারণেই কিন্তু ওখান থেকে আর তেমন একটা নিয়ে আসা হয় না, শুধু এই কয়েকটা জিনিসই নিয়ে আসি। সো দেখো এদিকে কিন্তু ভালো করে একদম ব্লেন্ড করে নিচ্ছি মশলাগুলোকে। ব্লেন্ড করেই আজকে কিন্তু সব মশলাই একসঙ্গে ব্লেন্ড করে নিচ্ছি। তো আমার ওই মশলাগুলো বাটা হয়ে গেছে, এখন দেখো কয়েকটা গরম মশলা বেটে নেব। ওইদিকে কিন্তু বেশিরভাগ গরম মশলাই রেখে দিলাম। আর যেহেতু হাজব্যান্ডরা একদম বাটা পছন্দ করে না, গরম মশলার সেন্টটা নাকি বেশিই লাগে, সে কারণে কিন্তু একটু থেতো করেই দিয়ে দিই। আর আজকে একটু হালকা ফুলকা বেটে নেব, তেমন একটা বাটা হয় না, ওই বললাম না খাওয়ার পছন্দ করে না তেমন একটা, সেন্টটা বেশি লাগার কারণে। তো একটু বাটার পরেই একটু দেওয়ার জন্য বেটে নিচ্ছি। কার কার তরকারিতে গরম মশলা না থাকলে একদমই ভালো লাগে না, গোটা গরম, অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমেই জানাতে ভুলো না। আমার কিন্তু মাংস রান্না, যে কোনো মাংসই রান্নার সময় যদি গরম মশলা না থাকে তাহলে কিন্তু একদম মুডটাই আলাদা হয়ে যায়, একদমই ভালো লাগে না। সে কারণে চেষ্টা করি সব সময় এভাবেই গরম মশলা রেখে দেওয়ার জন্য। দেখো তো কতগুলো হয়ে গেছে, তবে সবগুলোই কিন্তু আর বাটলাম না, অল্প একটু বেটে নিলাম।
মিক্সচারটাকে একদমই জায়গা মতো উঠিয়ে রাখবো। আর জানো তো, প্রায় 2.5 বছর হয়ে গেল এই মিক্সচারটা, তবে কিন্তু এখন পর্যন্ত ওই কার্টুনটাতেই রেখে দিই। কার্টুনটাতে রাখলে কি হবে বলো তো, একদম ভালোই থাকবে, একদম নতুনের মতোই থাকবে। আর যেহেতু ধুলাবালি পরে বাইরে রাখলে পরে কিন্তু একদমই নষ্ট হয়ে যাবে, সে কারণেই ওখানেই রেখে দিয়েছি। তো চলো একে একে কিন্তু সমস্ত মশলাগুলোই ঢেলে নেব। প্রথমেই দেখো জিরের গুঁড়ো কিন্তু ঢেলে নিলাম, তারপরে এদিকে আছে গরম মশলার গুঁড়ো। আর আমার এই মশলাদানিটাতে সমস্ত মশলা একসঙ্গে রাখি, অনেকটাই সুবিধা হয়, মানে অনেকটাই আর কি এটা থাকলে হেল্পফুল হয়। সে কারণেই চেষ্টা করি সব সময় জায়গা মতো সব কিছু রেখে দেওয়ার জন্য। তাহলে একবার নামিয়ে নিলেই, যেহেতু চুলার মধ্যে রান্না করি মাটির উনানে, সে কারণে কিন্তু একবার এই সমস্ত কিছু নামিয়ে নিলেই কিন্তু হয়ে যায়। তো দেখো, গরম মশলা সাথে কিন্তু জিরের গুঁড়োও নামিয়ে নিলাম, আর এখন কিন্তু লঙ্কা গুঁড়োটাও দিয়ে দিলাম। এখানেও আছে একটু গরম মশলা, সেখানেই একটু ঢেলে নিলাম ওই জায়গাটাতেই। রান্নাঘরে যদি সমস্ত কিছু মশলা হাতের নাগালে পাওয়া যায়, কার না ভালো লাগে। আমাদের আমাদের গৃহিণীদের একটাই অভ্যাস, রান্নাঘরে কিন্তু সমস্ত মশলা থাকলে রান্না করতে অনেকটাই ভালো লাগে, রান্না করার ইচ্ছেও জাগে। আর যদি মশলাদানি ঠিক মতো না থাকে, মশলা না থাকে, তাহলে কিন্তু একদমই রান্নায় মন বসে না। এই যে দেখো, সমস্ত কিছু মশলা দিয়েই ঢেলে নিলাম, একদম কালারফুল লাগতেছে, খুবই সুন্দর লাগতেছে, তাই না বলো? র্যাকটাকে যেখানে রাখার সেখানেই রেখে দিলাম। ধুয়ে নিয়েছি, একটু ভালোই সুন্দর হয়েছে। তবে হ্যাঁ, 2-3 দিনের মধ্যেই আবার সেই তেল চিটচিটে ভাব হয়ে যায়। একে একে সমস্ত ডিব্বাগুলো ভালো করে সুন্দর মতো করে আগে সাজিয়ে নেব, তারপরেই র্যাকটা যেখানকার র্যাক সেখানেই রেখে দেব। তো দেখো, এদিকে কিন্তু শুকনো লঙ্কাও নিয়ে আসা হয়েছে, শুকনো লঙ্কাগুলো না আর ঢালা হয়নি। এই যে দেখো, একটা সাবানের কৌটোর মধ্যেই, সেই কৌটোটার সাবান রাখি না, নতুন অবস্থায় কিন্তু এখানেই আমার মশলার ডিব্বা রাখি। তবে হ্যাঁ, আজকে কিন্তু শুকনো লঙ্কাগুলো ওখানেই ঢেলে রাখলাম। চা পাতা, চিনি সব কিছুই শেষ হয়ে গেছে। আমি না 2 দিন থেকে কিন্তু শেষ হয়ে গেছে, তবুও ঢালার চেষ্টা করছি না। আমি ভাবছি একদিনই তোমাদের সঙ্গে শেয়ার করব আর ভিডিও করব বলেই কিন্তু তেমন আর কিছু ঢালা হয়নি। লবণের প্যাকেট খোলা হয়েছে, তবে কিন্তু প্যাকেট থেকে কালকের থেকে নেওয়া হচ্ছে, প্যাকেটের মধ্যেই ঢেকে রাখতেছিলাম। তো দেখো, একটা হলুদের প্যাকেট, সম্পূর্ণ প্যাকেটটাই কিন্তু হলুদটা ঢেলে নিলাম। এখানে চা পাতা আছে এই ডিব্বাটাতে, যেখানে রাখি সেখানে রাখিনি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। আমাদের যেহেতু সপ্তাহে বাজার করে, সে কারণে কিন্তু অনেকটা বাজারে নিয়ে আসে। আমি কিন্তু সবসময় চেষ্টা করি এই ছোট ছোট কন্টেনারগুলোতেই ঢেলে রাখার। বড় বড়গুলোতে রাখি, ওগুলো কিন্তু যখন শেষ হয়ে যায় তখন এইগুলাতে ঢেলে রাখি। তো দেখো, চিনিগুলোও কিন্তু নিয়ে এসেছি, বড় মানে একটা বড় ডিব্বা ছিল, ওখান থেকে ঢেলে নিয়েছি 1 বাটির মতো। এটা যেহেতু ধুয়ে দিলাম, সে কারণে কিন্তু এখন এটাতে ঢেলে নিলাম। সাথে এক লবণের প্যাকেটও একটা ঢেলে নিয়েছি। সাদা তেলটা ফুরিয়ে গেছে বলে সাদা তেলটা এখন ঢেলে নেব। তবে কিন্তু হ্যাঁ, লাল তেলটা আমি সেই দিনই ঢেলে নিয়েছি, তবে বারটা আমার এখন মনে পড়ছে না, সে কারণে কিন্তু আজকে আর সর্ষের তেল ঢালবো না। যেহেতু আমার এই তেলের বোতলটা একটু আঁচ লেগে গেছে, সে কারণে একটু কুচকিয়ে গেছে, এখন না আধা কিলো তেল আর ধরে না। সে কারণে কিন্তু প্যাকেটের মধ্যে একটু তেল বেঁচে যায়, ওই তেলটা আমি এই মাজার বোতলটাতে রেখে দিই। আমার এই অভাবের সংসারটাকেই আমি যেভাবে গুছিয়ে রাখি সেভাবেই থাকে। তো তোমরা প্লিজ একটু বুঝে নিও। আমার অনেক কিছু বোতল, অনেক কিছু জিনিসই আছে ডিব্বা, যেমন দেখতেই পাইলে তোমরা বিস্কিটের ডিব্বার মধ্যে চা পাতা রাখলাম। এখানে কিন্তু তেলেও একটু বেঁচে গেল, এটাও কিন্তু মাজার বোতলে রেখে দিয়েছি, জুসের বোতলে আর কি। তোমরা কিন্তু একটু বোঝার চেষ্টা করো, তেমন কিছু মনে নিও না। তারপরেই কিন্তু দেখো, হাজব্যান্ড মাছ যেহেতু নিয়ে এসেছে, তাই কিন্তু মাছগুলো এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। ভালো করে মাছগুলো বেছে ভালো করে ধুয়ে নেব। আর জানো তো, আজকে আমাকে এসেই বললো, এই মাছগুলো তুমিও কখনো খাওনি, আমিও খাইনি, এগুলো নাকি নতুন কি মাছ, নামটা আমার এখন মনে পড়ছে না। সে কিন্তু আমাকে নামটা বলেছে, তবে আমার একদমই মনে পড়ছে না নামটা। আজকে কিন্তু বিকেলের একদম কোনো ভিডিও শেয়ার করিনি, কল থেকে পানি আনা থেকে কাপড় আনা। তো দেখো, একবারই সন্ধ্যার দিকে আবার ভিডিও অন করলাম, ভাত কিন্তু হয়ে গেছে আমার।
এদিকে কিন্তু কড়াই বসিয়ে তেলটা দিয়ে দিয়েছি, তেলটা সুন্দর মতো গরম হয়ে গেছে। আজকে রান্না করব এই যে মাছটা নিয়ে এসেছি সেই মাছটা। আজকে যেহেতু শনিবার তাই একটু অল্পই নিয়ে এসেছে, কালকে তো রবিবার, কালকে আল্লাহ যদি খাওয়ায় তবে মাংস খাবো, সে কারণে কিন্তু অল্প মাছ নিয়ে এসেছি। এই মাছগুলোই পেঁয়াজ টমেটো আলু দিয়ে খাবে সে। ধনেপাতার সাথে তো দিতেই হবে, এই সিজনে এই শীতের দিনে আমার হাজব্যান্ড অনেক ধনেপাতা পছন্দ করে। আমার হাজব্যান্ড বলতে গেলেই আমরা সবাই অনেকটাই পছন্দ করি। সে দেখো একদম দিনের যে কুমড়ো শাকটা ছিল সেই শাকটা দিয়ে মাছ ভাজা দিয়ে একটু ভাত খেয়ে নিচ্ছে। আমার এদিকে দেখো মশলার সুন্দর মতো সাজানো হয়ে গেছে, এখন মশলাগুলো দিয়েই কিন্তু রান্না করছি। সাথে এদিকে বেগুন ভাজা। রাতের ডিনারে থাকবে আজকে ডিনারের মেনুতে মাছ দিয়ে আলুর পাতলা ঝোল আর বেগুন ভাজা। তো দেখো এদিকে আমার মাছ রান্না হয়ে গেছে, এটাই হচ্ছে ফাইনাল লুক। টমেটোর জন্য কিন্তু কালারটা খুব সুন্দর আসছে। আমি কিন্তু একদম লঙ্কার গুঁড়ো অ্যাড করিনি। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হচ্ছে নেক্সট